দোস্ত কেমন আছিস তুই? না ভালো নাই, ক কি কবি? কে কি হইছে? এ ভাই কি কবি ক? দোস্ত তুই একটা মালি, আমরা একটা বিয়ে করা হলাম না, আর তুই তিনটা বিয়ে করলি। আচ্ছা দোস্ত, সংসার কিবা চলতেছে? সংসার না, 3 বউ বিয়ে করে আমার মনে হয় আমি 3 বেলা মারি খাইছি। এত বড় ভুল করছি জীবনে। জীবনে যদি সবচেয়ে বড় ভুল করে থাকি এর 3 বউ বিয়ে করে ভুল করছি। মনে করে একটা থাকলেও ওরা মানানো যায়, কিন্তু 3টা জন পায়রা ধরে আমি তো মনে করি যাবার শেষ হয়ে যাই। দোস্ত এখনই শেষ হলে চলবো না, আমরা তো বাঁচি আরো 2টা বিয়ে করাবো, তারপরে 5 বউ নিয়ে সংসার করবি। হ্যাঁ দোস্ত, আমার পাগলা কোথায় কামনাছে তো আমি পাগলামি করে আরো 2টা বিয়ে করি। আমি 3টা ছাইরা নিজে একা একাই চলবো, একা একা জীবনই ভালো। দোস্ত এই বউ তো হাইরে পেরার পেরা, হাইরে আমার মাথা মুথা এবার শেষ। 2 দিন পরে এই বড় ওটা লাগবো, এই বড় ওটা লাগবো, না দিবার বলে চুলাচুলি করবো। বাচ্চা এই ব্যক্তি মিলে চুলাচুলি করতেছে, চুলাচুলি না করে যদি না পারে এখন নাকি আমার এনে মারবো। তাই কইতেছি কি, বিয়ে করলে একটাই করবি, একটা নিয়ে সুখে থাকতে পারবি। এই 3টা বিয়ে করলে একদম শেষ হয়ে যাবি। এই 3টা বউয়ের যন্ত্রণায় আমি একদম শেষ। সকালবেলা তো আমি রাঁধছি, এখন আপনার মেজগুলোর বড় কট রান্না করে দিতে। কে বুবু, আমি রান্ধুম কে? সকালেরটা তো আমার দায়িত্ব ছিল, আমি নয় রান্ধতাম, তুমি আবার মাতব্বরি করে রান্ধতে গেছো কিসের জন্য? আরে সকালবেলা তুই তো দেরি করে উঠছস, তোর জন্য কি এখন সবাই না খেয়ে থাকবো নাকি? আমি আগে উঠছি তাই আমি রান্না করে দিছি, এখন তুই আমারটা দুপুর কাটটা করে দে। কে আমি তোমারটা করে দিতে যাবো কিসের জন্য? আমি সকালে আগে উঠি বা পরে, আমার দায়িত্ব ছিল আমি রান্না করে দিতাম। তুমি তো মাতব্বরি করে রাঁধছো, এখন তুমি রান্ধো। আচ্ছা আম্মা, সকালবেলা কি ওর জন্য সবাই না খেয়ে থাকবো? তাহলে আমি কাজটা ঠিক করছি না? এখন আমার দ্বারা ওর রান্না করে দি। আচ্ছা তুমি এটা কি শুরু করলা কওছে? হ্যাঁ তোমার গুড় তো রাঁধতে হইব নাকি? তুমি যদি এরকম পাল্লা পাল্লি করো তাহলে কেমন হইব? হ্যাঁ এত অশান্তি তোমার বাবার থাকে না? আম্মা দেখেন, ওরা দুইজন তো সবসময় ঝগড়া করে। আমি ভালো, আমি রাত্রে একাই রান্না করি, আমার কোনো সমস্যা নাই। হ্যাঁ তোমার কোনো সমস্যা নাই, কিন্তু যে লবণ বেশি দিয়ে দাও। বুঝতে আম্মা রাত্রে 2-3 কম দেখি তাই। এখন কি তাই বলে কি তোমরা কেউ রান্না ছড়াইবো না? আম্মা আমি জানি না, আমি কোনো কিছুই করতে পারবো না। আমি সকালে দায়িত্ব ছিল, রাঁধতে পারি না, ও রাঁধছে পরেই কম। আম্মা আমি ওর রান্না করে দিতে পারবো না। ওর সকালবেলাটা আমি রান্না করে দিচ্ছি, তার মানে দুপুরবেলাটা ওই করবো, আর নাহলে ছোট করে দিই রাত্রেটাও রান্নবো। তার মানে কেন না খেয়ে থাকতে হইব? তা আমি কি জানি, আজকে খালি আপনার পোলায় আহু, এই 2 জনের নামে আমি বিচার দিমু। হ্যাঁ তোমরা এই লড়াই ঝগড়ার উপরেই থাকো, ঠিক আছে? রান্না বান্না করতে হইব না। কি লেগেছে এই পোলা 3টা বিয়ে করলো? হ্যাঁ কেন কইছিল 3 বউ বাচ্চা আনতে? হ্যাঁ এক বউ আসলে ওটাই ভালো আসলে, কি অশান্তি বাড়ির মধ্যে। কি ব্যাপার কি হইছে? ওগো তুমি আইছো, বুঝাও না, তোমার বড় বউ সারাটা খুব আমার সাথে ঝগড়া করে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, কিছু কম না। ওগো আমি কোনো কিছু করি নাই, আসলে দোষ আমার না, দোষ হচ্ছে হইতেছে সকালবেলা দেরি করে উঠছে, সেই লিগে আমি ভালোভাবে রান্না করে দিছি। এখন এই দুপুরবেলা রান্না করবো না। আচ্ছা ওর বিচার তো শুনলাম, তোমার বিচার কি? আমার তো কোনো বিচার নাই স্বামী, আমি তো রাত্রে রান্না করি। ওদের 2 জনের মধ্যে সবসময় ঝামেলা হয়ে থাকে। ভালো। এই বুঝলাম না, তোমাকে 2 জনের মধ্যে কি সমস্যা? হ্যাঁ এই তোমাকে সমস্যা কি? সমস্যা কি আমি কইতাছি, আজকে দুপুরে রান্না বান্না এখনো হয় নাই। এই যে এটা রান্না দায়িত্ব সকালবেলা, এটা উঠতে দেরি করছে দেখে ও রাঁধছে, এখন দুপুরটা কেউ রাঁধবো না, এই হলো সমস্যা। এই সমস্যা, দেখ ভালোই সমস্যা যেহেতু তোর মধ্যে, তোর আজকে শিক্ষা দিতেছি। ওরা 3 জনে আজকে না খেয়ে থাকবো, আমি হোটেল দিয়ে খাবার নিতেছি, তুমি আর আমি খাবো। ওর শিক্ষা আজকে দিয়েছ, যাও। আরে কি দোষ? ঠিক আছে, এখন ভালো আছে না? থাকো না খেয়ে। খুব ভালো আছে। আমি কি লিখে তো বেশি বুঝে রান্না করতে গেলাম, তুই তো সকালবেলা উঠতি না, বকা খাইতি, তাহলেই খুব ভালো আছিল। হ্যাঁ তুমি তো শুধু আমারই দোষ দিবা, আমার আবার না খায় অভ্যাস আছে, আমি না খায় থাকতে পারি। একবার না খাইলে না আমার কিছু হবো না। আমার তো না খায় অভ্যাস আছে, আমি খালি দুপুরে খাবো না, রাত্রে আমি রান্না করে আমি একাই খাবো নি। হ্যাঁ আমার কোনো সমস্যা নাই, ওই বাড়ির ভাবির সাথে আমার ভালো সম্পর্ক, গেলে আমার প্রতিদিনই খাইতে কয়, তাই আজকে ওই বাড়ির ভাবির কাছ থেকে খাইগা। আসসালামু আলাইকুম তাওই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা পুতুরা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তা আপনি এক আসলেন যে, মা ওই কই? আর কই না পুতুরা, তোমার মা ওই অসুস্থ,
এই জন্য বাড়িতে রেখে একাই আসলাম। কি হয়েছে মা ওই? ওই যে দেখো না, ডায়াবেটিস, কিডনির সমস্যা, এই নানান সমস্যা, বোঝো না, গ্যাস্ট্রিক, এই জন্য সারাক্ষণ খালি ওষুধের উপরে। তাই বললাম যে তুমি তাহলে বাড়িতেই থাকো, আমি একাই যাই মেয়েটার দেখে আসি। ও ভালো করছেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তা পুতুরা যাও নাকি আমাকে বাড়িতে? এই যে বিয়ের মধ্যে গেছিলে আর তো গেলা না, এক সময় দিহানের সাথে যাইও, ঠিক আছে? আর বললেন না, তা ওইভাবে সময় হয় না তো, তাই আর কি যাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, এক সময় দিহানের সাথে যাইও, যাই বেড়াই এসো। আচ্ছা ঠিক আছে, তাও যেমন যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেন না? হ্যাঁ, তাই বর্ধমান বেলা কোন দিকে আইলা? আরে আইলাম, ওই বাজারে গেছিলাম, এই হোটেল থেকে খাবার নিয়ে এলাম। হোটেল থেকে খাবার আনলাম মানে? তোমার 3 বউ থাকতে তুমি আবার হোটেল থেকে খাবার আনলা কে? আরে ভাই বিপদটা তো ওই জায়গায়, কেমনে জানলে বোঝাই। শুনেন, আসলে আমার 3টা বউ ঠিক আছে। এক বউ মনে করেন যে সকালে রান্না করে, আরেক বউ দুপুরে, আরেক বউ রাত্রে। এই রান্না বাড়ি নিয়ে মনে করেন যে গ্যাঞ্জাম বাজাইছে। পর 3টারে না খাওয়াইয়া আমি আর আমার মায়ের লিগা এই খাবার নিয়ে এলাম। আর এখন থেকে এই হোটেল থেকে খাবার নিয়ে যাবো, ওরা দিয়ে অমনি কেমনে না খেয়ে থাকে। শুনো ভাই একটা কথা কই, কে জানি 3টা বিয়ে না করে, একটা বই যতটুক জ্বালায় এর থেকে 3টা বল জ্বালা হইলো 3টা বই, তাহলে বুঝেন কি জ্বালান জ্বালায়। হ্যাঁ, একটা বউ বিয়ে করলে ওটাই শান্তি। হরে ভাই, আমার একটা বউ যে বাপ জ্বালায় আমারে, আমি ভাবছিলাম ওরে শিক্ষা দেবে নাকি আরেকটা বিয়া করবো, কিন্তু তোমার যে অবস্থা। হ্যাঁ, ওই শিক্ষা দিবার নিয়ে বিয়ে করবা, ওই দুটা মিলে তোমার জ্বালাবো। এ কাম করো না। আচ্ছা গিয়া আমি তো যাই, মা আবার মেলাক্ষণ ধরে না খাই রয়েছে। থাকো তাহলে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বিয়ে সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। এই সময় এইভাবে বসে রয়েছেন? এমনি বলেছি বৌমা, ওই মেজো বৌমা, তো বাবা আইছে। আরে বাবা, কেমন আছো তুমি? জি মা ভালো আছি, তুই কেমন আছো? এই তো ভালো আছি। তোমার আমি কত করে কইছি মাঝে মাঝে আসবা, আইসা 2টা দিন থেকে যাবা, তুমি তো আসো না। আবার তো পারি, ওই তো তোর মায়ের যে সমস্যা, কিডনির সমস্যা, ডায়াবেটিস, এই জন্য সারাক্ষণ কাছাকাছি থাকো নাকি, কখন আবার কি হয়ে যায়। আসসালামু আলাইকুম তাওই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। বৌমা, বিয়ে সাহেব এসে খাবার দাবারের ব্যবস্থা। ও দিমু তো, আমি এখনই রান্না চড়াইতেছি। আম্মা আব্বারি নিয়ে ঘরে যান, এই যে মিষ্টিটা নিয়ে যাই। যাও বসা। ঘরে আসো। আচ্ছা ঠিক আছে, চল চল। রান্না না করবো না, এখন তো নিজের বাবা আসছে, এখন তো ঠিক রান্না করবো। যত সব ঢং, কথায় আছে না যে গাধায় পানি খায় খোলা কইরা। হায়রে 3 বউয়ের জ্বালা দিহানে হন পালায়, 3 বউয়ের জ্বালা দিহানে হন পালায়, আর দিহান দিব গলায় দড়ি, বউ যাবো তার বাপের বাড়ি, দিহানে হন পলায়, 3 বউয়ের জ্বালা। বাবা থামেন, কানে গান বানাইছে এটা। আর ওই জাঙ্গা এলাকা দিহান আছে না, হ্যাঁ। বউ তো 3টে। হ্যাঁ, মনে করো কে হাতে কে পরে না, মনে করো যে ওর দোজখের আগুন দুনিয়াই এখন শুরু হয়ে গেছে, ওর দোজখে যান না কোনটা, 3 বউয়ের জ্বালায়। এই জন্য আমি নিজে গান বান দিতেছি, রাস্তাটা কইতাছি। আরে খারাপ গানে বানাই ফেলাইছো। এই দেখো, ধ্যান ছেড়াটারে আমি কইলাম যে একটা বিয়া করছি আর বিয়া করিস না। হ্যাঁ, একটা আরো 2টা করলো, ওরা 3 বউয়ের জ্বালা একবার জ্বলে পড়ে মরতাছে। এর জন্যই তো দিহানের দিকে আমি গান বানাইছি। কও কি? আরে 3 বউয়ের জ্বালা দিহানে হন পলায়, 3 বউয়ের জ্বালা দিহানে হন পলায়, দিহান দিব গলায় দড়ি, বউ যাবো তার বাপের বাড়ি, 3 বউয়ের জ্বালা দিহানে কোন পালায়, 3 বউয়ের জ্বালা দিহানে কোন পালায়, দিহান দিব গলায় দড়ি, বউ যাবো তার বাপের বাড়ি, 3 বউয়ের জ্বালায় দিহানে হন পালায়, 3 বউয়ের জ্বালায়। ওই গানটা সুন্দর হয়েছে না রে? ও সেই এই এলাকাতে মনে করছে রাও তিল্লা হালাবি। হ্যাঁ, চলো বুঝাই তাড়াতাড়ি। 3 বউয়ের জ্বালা। এই কি হয়েছে তোমার? কি আর হবো, তোমার মেজো বউ তো রান্নই না, আমার সাথে বেশি বুঝলো, আর তুমি অত তখন কিছু কইলা না। আরে কি কমু, তুমি এই রান্না বাড়া নিয়ে কি যে ঝামেলা শুরু করো না। হ্যাঁ, আমি বুঝি না। আচ্ছা তোমাকে সমস্যাটা কি আমার একটু কষে? হ, এখন তো সব আমারই সমস্যা, তাই না? তোমার মেজো বউ তোমার ছোট বউ যখন দোষ করে তখন কোনো কিছু হয় না। আজকে আমি সকালবেলা রান্তাম না, মেজো বউ বকা খেত, তাহলে খুব ভালো আছে। আর কে এখন রান্নান গেল কে? মেজো বউয়ের
বাবা এসে হেলে গে তোর গেছে তাই না? আচ্ছা এই তোমরা যদি একটু মিলামিশা থাকো তাহলে তো আর এই ঝগড়াটা হয় না। ও করছে না তুমি করছো না আর ভুল হয়েছে, ও একটু মিলামিশা থাকলে হয়। বা তুমি যদি একটু ওর মানে চলতে তাই তুই তো হ্যাঁ, একদিন 2 বেলা রান্না করলে কি তুমি মরে যাবা নাকি? হ্যাঁ, সবাই যদি একটু মিলামিশা থাকো তাই তো আর ঝগড়াঝাড়ি হয় না, তাই তো শান্তিতে থাকতে চায়। আর তোমাকে ওই ঝগড়া করতে সারাদিন কেমন লাগে? আমার তো ভালো লাগে না, কিন্তু তোমার ছোট বউ আর মেজো বউ তো এটা বুঝে না। আরে আমি ওকে বুঝামনি, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি ছোট বড় বুঝামো, মেজো বড় বুঝামো, আর তুমিও বুঝো, ঠিক আছে? আর শোনো, কারো কর দরকার নেই কেন, আমার না একটা শাড়ি পছন্দ আছে, এই শাড়ি তুমি আমার কিনা দিবা। আমার মনে হয় তোমাকে 3 বছর জ্বালায় আমি এখন পালাই। পালা আর যাবো কই? আমার জান থাকতে তোমার আমি পালাতে দিব না। শোনেন বিয়ে, আপনারা যে কথাটা কেমনে কই, যেহেতু বিয়ে না আসে নাই, কথাটা আপনারই কোয়া উচিত, কারণ এই সমস্ত বিষয় দেরি করা ভালো না। বলা নয় একটা ভুল করেই ফেলাইছে, পরপর 3টা বউ বাড়িতে নিয়ে আইছে। আমি 3টা বউরে কোনো সময় আলাদা চোখে দেখি না, সবসময় এক চোখেই দেখি। আমি সংসারের সমস্ত কাজ কাম 3 বউরে ভাগ করে দিছি, সেই জায়গাও সমস্যা। এই যে ও সকালে রান্না রানবো, তারপরে বড় বউ দুপুরকার রান্না রানবো, ছোট বউ রাইতে রান্না রানবো, এই রান্না নিয়েও সমস্যা। আজকে ওই উঠতে দেরি করছে সকালে, তো বড় বউ যা রাঁধছে তার দুপুরকার রান্নাটা তো ওর রান্না উচিত না, এটা নিয়েও গ্যামজাম। এর জন্য আজকে বাড়ির মধ্যে রান্না হয় নাই। এই যে আপনি যখন আইলেন তখন আপনার আশা দেখে আপনার মেয়ে হাই দিয়ে গেল চুলার পাক। কিরে মা, আমি এসব কি শুনতাছি? তোর শাশুড়ি এগুলো কি কয়? আম্মা, আপনি কিন্তু একদম আপনার 2 বউয়ের পক্ষ নিয়ে কথা কইবেন না। আপনি সব সময় তাদের পক্ষ নিয়ে কথা কন। কে আমার তো আপনি ভাগ করে দিয়েছেন, আমি আগে উঠি কিংবা পরে আমি রান্নাই তো হইছে। আপনার বড় পোলার বউ আগেই তো মাত পরিবার রান্না। তারপরে বৌমা সময় রান্না তো সময় রান্নতে হইব। এখন তুমি সকাল উঠতে দেরি করবা দেখে কি এই সকালকার রান্না তুমি দুপুরে যে রান্না? দেখ মা, এই সব কথা কিন্তু ভালো লাগতেছে না। তোর শাশুড়ি মুরবি মানুষ, তোর শাশুড়ি যেভাবে কথা কয় তুই সেইভাবে কথা শুনবি, মুখে মুখে তর্কে দেশকে, হ্যাঁ? এরকম করবি না। আর রাগ দেখায় আমার বাড়িতে যে উঠবি আমি কিন্তু মাইনা নেবো না, আমার বাড়িতে কিন্তু তোর উঠবার দিব না। দিয়া দিছি স্বামীর সংসার যেভাবে ভালো হয় সেইভাবে চলবি। শাশুড়ি হলো মুরবি মানুষ, গুরুজন, তার সাথে এইভাবে কথা কাজ তুই, তার সাথে আদব নিয়ে কথা কবি, বেদবের মতো কথা কবি না। এইসব কথা কিন্তু আমি মাইনা নেবো না। বাবা আপনি যদি একটু শক্ত হন আপনার মেয়ে ঠিক হবো, আপনি যদি আপনার মেয়ের সাবরি কাটেন তাহলে কোনদিন আপনার মেয়ে ঠিক হবো না। আপনার মেয়ে সাবর কাটা বাদ দিয়ে আপনার মেয়ের এই শক্ত হন, আপনি শক্ত হন, দেখবেন আপনার মেয়ে একাই বাড়ির মধ্যে চালছে না, শুরু হয়ে গেছে গা। আর এই যে তোমার কই তোমরা শুধু বিয়া থাকো না। আরে বাবা আমার কথা শোনো, ও দৌড়ে আমাকে বাড়িতে গেছে, আমি মনে করছি বিয়ে কিছু কইছে বা তুমি কিছু কইছো, রাগ করে গেছে গা। আজকে তো নিজে কানে শুনলাম বিয়ের সাথে বেদবি করছে, এরপরে কোনো বেদবি করলে তুমি শাসন করবা, আমি কিচ্ছু কম না। আর তোরে কয়ে যাই তুই তোর শাশুড়ির কথা শুনবি, স্বামীর কথা শুনবি, রাগ করে আমার বাড়িতে গেলে কিন্তু বাড়িতে উঠতে পারবি না। আমি যাই বিয়ে নি বেলা হয়ে যেতেছে, আমি যাই। না না না, আরেকদিন আসবনি, আমি যাই। আব্বা, আজকের দিনটা থাইকা যাও। না রে মা, আমি যাই, তোর মায়ের শরীরটা বেশি ভালো না, আর তোর শাশুড়ি যা কয় ওইভাবে শুনিস। আমি যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন আপনারা আগে দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনো না, আমার না শোনো শেষ একটা শোনো না দিও তো। মরণের জ্বালা, আমি শাড়ির কথা কইছি, আমার শাড়ি এনে দেয় না, আর ওরে এনে দিব স্নো। স্বামী দেখো তো আমার কেমন লাগতেছে। এই, এটা কি বলছো তুমি? এইটা তো আমার বোন জামাই দিছে সিঙ্গাপুর থেকে। আপনি কেমন লাগতেছে বলো তো? কেমন লাগতেছে? তোমার 3 বছর জ্বালায় মনে হচ্ছে আমি এখন পালাই।